২৫০ বছরের বহু সাম্রাজ্যের পতন হলেও টিকে আছে যুক্তরাষ্ট্র। বিশ্বের সবচেয়ে শক্তিশালী জাতির প্রতীক মার্কিন পতাকা। স্বাধীনতা ২৫০ বছর পূর্তি উপলক্ষে দেয়া ভাষণে এমন মন্তব্য করেছেন ডোনাল্ড ট্রাম্প। আমেরিকার ইতিহাসের স্মৃতিচারণার পাশাপাশি স্পষ্ট রাজনৈতিক বার্তাও ছিল মার্কিন প্রেসিডেন্টের বক্তব্যে। সিলন টি রপ্তানিতে শীর্ষে। ক্যালিফোর্নিয়া থেকে নিউ ইয়র্ক, অ্যারিজোনা থেকে ওয়াশিংটন, যুক্তরাষ্ট্র জুড়ে আতশবাজির ঝলকানি। উপলক্ষ স্বাধীনতার ২৫০ বছর পূর্তি। কনসার্ট, ফ্লাইপাস্ট, মেলা, যুক্তরাষ্ট্রের স্বাধীনতার ২৫০ শতকের যাত্রা উদযাপিত হচ্ছে নানা আয়োজনের মধ্য দিয়ে। ওয়াশিংটনের ন্যাশনাল মলে আয়োজন করা হয়েছে বিশাল সমাবেশ, যেখানে ভাষণ দেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। দুর্যোগপূর্ণ আবহাওয়ায় প্রায় ভেস্তেই যাচ্ছিল আয়োজন। ট্রাম্পের দাবি অনুযায়ী ৩,৭৫,০০০ মানুষ জড়ো হয়েছিল সেখানে, যদিও ঝড় বৃষ্টি, বজ্রপাতের শঙ্কায় সরিয়ে নেওয়া হয় তাদের। সব অনিশ্চয়তা পার করে মার্কিন প্রেসিডেন্ট যখন মঞ্চে দাঁড়ালেন তখন রাত প্রায় ১১টা। প্রায় ৪০ মিনিটের ভাষণে যুক্তরাষ্ট্রের ইতিহাসের গুরুত্বপূর্ণ অধ্যায়গুলো স্মরণ করেন ট্রাম্প। ২৫০ শতাব্দী ধরে মানব ইতিহাসের শ্রেষ্ঠতম অর্জন হিসেবে টিকে আছে আমেরিকা। বক্তব্যে এমন দাবি করেন ট্রাম্প। আজ আমরা একত্রিত হয়েছি ইতিহাসের অন্যতম গৌরবময় মাইলফলক যুক্তরাষ্ট্রের স্বাধীনতার ২৫০তম বার্ষিকী উদযাপনের জন্য। ২৫ শতাব্দী ধরে পৃথিবী বহু সাম্রাজ্য, শক্তিশালী রাজ্য, পরাক্রমশালী জাতি এবং স্বৈরশাসকের উত্থান পতন দেখেছে, কিন্তু আমেরিকা এখনও দৃঢ়ভাবে দাঁড়িয়ে আছে। দেশের বর্তমান ও ভবিষ্যৎ নিয়েও উচ্চাকাঙ্ক্ষা প্রকাশ করেন ট্রাম্প। আমেরিকার স্বর্ণযুগের কেবল সূচনা হলো বলে মন্তব্য করেন তিনি। এটা স্বাধীনতার দেশ, মুক্তির দেশ। এই পতাকা বিশ্বের সবচেয়ে অসাধারণ, সবচেয়ে ব্যতিক্রমী আর সবচেয়ে শক্তিশালী জাতির প্রতীক। আগের যে কোনো সময়ের চেয়ে আমরা এখন ভালো আছি। আমাদের জনগণ সাহসী, আমাদের সংস্কৃতি অসাধারণ। বিভিন্ন যুদ্ধে বীরত্বের জন্য মার্কিন প্রবীণ নেতাদের প্রতি সম্মাননা জানানো হয় এই আয়োজনে। আয়েশা রেজওয়ানা, যমুনা নিউজ।